আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। যেহেতু আজকের ব্লগটি আমার ঈদের ব্লগ, সো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার ব্লগটি শুরু করছি হচ্ছে চাঁদ রাত শপিং থেকে। চাঁদ রাতে গিয়েছিলাম হচ্ছে একটু শপিংয়ে। তো বেসিক্যালি গিয়েছিলাম ক্লথ শপ, মানে কাপড় চোপড় কেনার জন্য, শপ করার জন্য। তো বাট শপিং করার জন্য সেরকম কোনো কাপড় চোপড় আমার আসলে লাস্ট মোমেন্টে পছন্দ হয়নি। পরে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং কিছু শৌখিন জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনেছি। আর কিছু অর্গানাইজার কেনার ছিল, সেগুলো পারচেস করে চলে এসেছি। ইফতার করেছিলাম বাহিরে, তারপরেই বেরিয়েছিলাম শপিংয়ে। তো এভাবেই আর কি শপিং করে শেষ করে চলে আসা হয়। তো শপিং করে আসার পরে যেটা হয় যে শপিংগুলোকে গুছানোর জন্য এখানে যেগুলোকে দেখছেন এর মতো, এগুলো আসলে হচ্ছে ফ্রিজ অর্গানাইজার। আমার ফ্রিজটা আমি অনেক দিন ধরে ভাবছি যে অর্গানাইজ করব, গুছিয়ে রাখি, বাট আমার ফ্রিজে ক্লামজি হওয়ার কারণে দেখা যায় যে একটা জিনিস খুঁজতে গেলে আমার অনেক কিছু বের করে তারপরে খুঁজে খুঁজে বের করতে হয়। এমনিতে আমার ফ্রিজে একটু জিনিসপত্র বেশি। তো সব মিলিয়ে আমি এই জিনিসগুলো, ফ্রিজ অর্গানাইজারগুলো অনেক দিন খুঁজছিলাম, বাট এরকম ট্রান্সপারেন্ট আমি পাচ্ছিলাম না কোথাও। তো ফরচুনেটলি আমি ডিআইওয়াইতে এটা পেয়ে যাই। তো সেখান থেকে আমি কিছু পারচেস করি। তো এগুলোর দাম মোটামুটি ভালোই, বাট আমার কাছে মনে হয়েছে যে জিনিসগুলো কাজের আর কি, সেজন্য আমি এগুলো পারচেস করেছি। তো আর ঘরের কিছু জিনিস কিনেছি টুকটাক, বাট এই জিনিসগুলোই আমার কাছে মেইনলি বেশি কাজের লেগেছে। মনে হয়েছে যে জিনিসটা কাজের হবে খুব। তো এই জন্য আমি এগুলোকে কিনে নিয়ে এসেছি। এবং ঈদের আগের রাতে যেটা হয়, চাঁদ রাতে যেটা হয় যে রান্নাবান্নার কাজ থাকে, তারপরে ঘর ক্লিনিংয়ের একটা কাজ থাকে, তারপরে হাতে মেহেদি লাগানোর একটা কাজ থাকে। তো সেগুলোর জন্য তো আসলে সময়ও বেশ খানিকটা চলে যাবে। বাট আমার মাথায় একটা ভূত চাপলো যে আমার আজকে ফ্রিজটাকে গুছাতে হবে, যেহেতু কালকে ঈদ। তো যেই কথা সেই কাজ, সব ফ্রিজ অর্গানাইজারগুলোকে ক্লিন করে নেওয়ার পরে আমি ফ্রিজের যা পুরনো ক্ল্যাটার ছিল সব বের করে আস্তে আস্তে সব ফ্রিজের জিনিসপত্রগুলোকে ক্লিন করে আবার গুছাই। তো এখানে আসলে আরও কিছু জিনিস পেয়েছিলাম ওখানে, যেমন কিছু সিলভার ফ্রুট কী বলবো, সার্ভিংয়ের জন্য, তারপর একটা ট্রের মতো পেয়েছিলাম। এগুলো সবই হচ্ছে সার্ভিংয়ের জন্য। আর এটা একটা চপিং বোর্ড। তো চপিং বোর্ডটা আমার খুব দরকার ছিল, বাট এটা সুবিধা হচ্ছে চপিং বোর্ডটা হ্যাভি না, এটা একটা বোর্ডের চপিং বোর্ড, ইজি টু ক্যারি। আর অন্যান্য উডেন চপিং বোর্ডগুলো যেগুলো হয় যে একটু ভারী লাগে, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে অনেক রকম চপিং বোর্ড আছে, মার্বেলের আছে, উডের আছে, প্লাস্টিকের আছে। প্লাস্টিকেরটা খুব একটা হাইজেনিক না, এই জন্য কাটতে গেলে দেখা যায় ছুরি দিয়ে কেটে কেটে অনেক সময় প্লাস্টিক খাবারে চলে যায়, ছোটো ছোটো কণা। তো এই জন্য আমি উডেন বোর্ডের এটা নিয়েছি। আর কিছু ফ্লাওয়ার পেয়েছিলাম, সেগুলো নিয়ে এসেছি। আমার এমনিতেই ঘর সাজাতে ভালো লাগে। তো একটা লাইট কিনে এনেছিলাম, ভেবেছিলাম ঈদের রাতে একটু লাইট লাগিয়ে ঘরটাকে ডেকোরেট করে নেব, বাট এত জিনিসের ভিড়ে লাইটটাকে আমার চেক করে আনা হয়নি। এটার ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন লাল নীল বাতি জ্বলছে। তো আমি আসলে এটার জন্য এটা কিনিনি। আমি ভেবেছিলাম হোয়াইট টাইপের লাইট হবে, আদারওয়াইজ ওয়ার্ম লাইট হবে। তো আমি এটাকে এক্সচেঞ্জ করব, ওদের এক্সচেঞ্জ অফার আছে বেশ কয়েকদিনের। তো আমি এটাকে এক্সচেঞ্জ করে নিব, কারণ এরকম বিভিন্ন কালারের লাইট আমার পছন্দ না। আর একটা লাইট চেঞ্জের অপশনও ছিল না, সো আই হ্যাভ টু চেঞ্জ ইট। তো এনিওয়ে, এগুলোই ছিল আমার আজকের মোটামুটি কেনাকাটা। আর ঈদের লাস্ট মোমেন্টের কেনাকাটা যা হয়, মেহেদি, চুড়ি বা এক্সট্রা যা থাকে সেগুলো কেনাকাটা। তো বাট এখন তো আর সেই বয়সটা বা আমেজটা নেই। আমার মেহেদি কিনতে হয়নি, কারণ মেহেদি আগেই কিনে নিয়ে এসেছিলাম। আর হচ্ছে চুড়ি, কাচের চুড়ি আমি আগে দেখা যেত যে আরঙের সামনে মেলার মতো বসতো, ওখান থেকে কিনতাম, বাট এবার আসলে সেটা হয়নি। আমার বাসার কাছ থেকে একটু দূরে চলে গিয়েছে আড়ং, সেই কারণে। আর হচ্ছে কাচের চুড়ি তেমন একটা পরা হয় না, তো এই কারণে আর কি সব মিলিয়ে কেনা হয়নি।
যাই হোক, তারপরে চলে আসলাম ফ্রিজটাকে ক্লিন করতে। সব ফ্রিজের জিনিসপত্রগুলোকে আগে বের করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ জিনিস আমার ফ্রিজে। আমি অনেক কিছু ফেলেও দিয়েছি, এক্সট্রা যা ছিল সেগুলোকে সব ক্লিন করে তারপরে ফ্রিজটাকে গুছিয়ে নিই আর কি। শুরুতেই বলেছি যে চাঁদ রাত, তাই অনেক রকম কাজই একসাথে, মাল্টিটাস্ক। তো ভাবলাম যে যেহেতু আমার একটা ছানার সন্দেশ বানানোর ইচ্ছা আছে, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে চুলায় দুধটা জাল হতে থাকুক, বাই দিস টাইম আমি তারপর ছানা পানি ছড়ানোর জন্য বেশ খানিকটা সময় লাগে, এই টাইমে আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি দুধটাকে চুলায় দিয়ে আগে ছানা তৈরি করে নিয়ে সেটাকে এক ফাঁকে আবার পানি ঝরানোর জন্য দিয়ে এসে ফ্রিজ থেকে সব বের করে নিলাম। তো ফ্রিজে যা ফল ছিল সেগুলোকে আগে সব ক্লিন করে নিচ্ছি, নিয়ে একটা কিচেন টাওয়ালের উপরে সব ফ্রুটসগুলোকে রেখে দিচ্ছি যাতে করে পানি খুব ভালো করে ঝরে যায়, কারণ যে বাস্কেটটাতে রাখবো পানি থাকলে ফলগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে একটা সাইড বাই সাইড করে ফ্রুটসগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর একটা লম্বা স্টোরেজ আছে, সেটার ভিতরে যে আপেল, নাশপাতি বা অন্যান্য যে একটু বড় সাইজের ফলগুলো সেগুলোকে সব ওটার ভিতরে সাইড করে গুছিয়ে নিচ্ছি। আমার একসাথে সব ফ্রিজের র্যাকগুলো নামানো হয়নি, কারণ হচ্ছে যে একটা করে নামাচ্ছি, ক্লিন করছি এরকম, আবার পরে যখন দেখলাম যে না অর্গানাইজ করার জন্য সব জিনিস একবারে দরকার, তখন আবার একবারেই নামিয়ে নিলাম। এরকম ব্যাপারটা তাড়াহুড়া করতে গেলে যা হয়। আর আমার আসলে পার্মানেন্ট কাজ করার জন্য যে রাতে থাকে বা সবসময় অল টাইম থাকে এরকম লোক রাইট অ্যাট দিস মোমেন্ট নেই। তো দ্যাটস ওয়াই আমাকে হেল্প করার মতো রাইট অ্যাট দিস মোমেন্ট কেউ নেই। আই হ্যাভ টু ডু অল থিং বাই মাই সেলফ। সব কিছু নিজের হাতে করতে হবে, নিজেকে ক্লিন করতে হবে, নিজেকেই সব কিছু করতে হবে। তো সেই জন্য আমি বাচ্চাদেরকে একটা সাইডে বসিয়ে দিয়ে এসে ওরা টিভি দেখছিল, বাই দিস টাইম আমি আমার এই কাজগুলো সেরে নিচ্ছিলাম, যাতে করে এটা সারার পরে যেহেতু সব কিছু নামিয়ে ফেলেছি তাই আর খাওয়া দাওয়া কেউ করতে পারেনি। আমি এগুলো শেষ করে তারপরে রাতে খাওয়া দাওয়া করবো, এরকম চিন্তা ভাবনা করে তারপর শুতে যাবো আর কি। তো খুব একটা বেশি সময় লাগেনি যেহেতু তাড়াহুড়া করে করেছি। তো এই তো ওই পাশের ফ্রিজটা মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এদিকের সাইডেরগুলো সব নামিয়ে নিচ্ছি যাতে করে খুব ভালো করে ক্লিন করে নেওয়া যায়। যেহেতু ক্লিন করছি তাই সবই একবারে নামিয়ে নিচ্ছি, এগুলো অনেকদিন নামানো হয় না। আর আমার ফ্রিজটা আবার কিছুক্ষণ পর ডোর না লাগালে দেখা যায় যে নয়েজ করতে থাকে বা একটা অ্যালার্ম বাজতে থাকে। এই জন্য সব কিছু খুব ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে আবার নতুন করে ড্রাই ক্লথ দিয়ে মুছে তারপরে সেট করে নেব। তো আমার ফ্রিজ গুছানো হয়ে গিয়েছে, যতটুকু পেরেছি তাড়াহুড়া করে করেছি। আর পরবর্তীতে খাওয়া দাওয়া করে অফিস কিনে সবাইকে বলেছি যে শুতে চলে যাও, আমি আসলে ওদেরকে শুইয়ে দিয়ে তারপরে আমার রান্নার কাজ এবং ঘর গোছানোর কাজটা মোটামুটি এগিয়ে রাখবো। তো আমার বাসায় বেশ কিছু ওয়াশিং মেশিন থেকে ক্লথ বের করেছি, মানে ড্রাই ক্লথ, সেগুলো গুছানো হয়নি। তো যেহেতু ঈদের দিন এগুলো তো আর ফেলে রাখা যায় না, সেগুলো সব গুছিয়ে ক্লিন করছিলাম, যেটা যেখানে থাকে সেইখানে সব কিছু রেখে দিচ্ছিলাম যাতে করে সব একটু অর্গানাইজ লাগে। তো এই ফাঁকে বিছানা টিছানার বেডশিটগুলো গুছিয়ে একটু ক্লিন করে নিব, কারণ সকালে উঠেই নামাজ থাকে, বাচ্চারা নামাজে যাবে বাবার সাথে, তো যার কারণে সকালে উঠে রান্নাতে লেগে যেতে হবে বা রান্নাঘরে জয়েন করতে হবে। সো এই কাজগুলো গুছিয়ে না রাখলে ঈদের দিন ঘর দুয়ার একদম মেসি দেখাবে। তো এই জন্যই আমি সবসময় ট্রাই করি ঈদের রাতে এভাবে গুছিয়ে রাখতে। তো এইখানে আসলে আমার ঈদের যে শপিংগুলো ছিল এগুলো সব পড়েছিল, সেগুলোকে সব একটা প্যাকেটে করে গুছিয়ে রাখছি। তো এগুলোকে সব গুছিয়ে একটা ক্যাবিনেটের ভিতর রেখে দেবো যাতে করে অ্যাটলিস্ট বেসিক ক্লিনগুলো দেখা যায়, পরে হয়তো বা আমার ক্লজেটে নিয়ে যেয়ে কাপড়গুলো গুছিয়ে রাখবো বা হ্যাং করে রাখবো। তো এভাবেই আমার ঈদের আগের রাতটা গেল। এরপরে আমি ডাইনিংটাও এভাবে ক্লিন করে রেখে এসেছি, এসেই তারপরে এই ঘরে এই কাপড়গুলোকে গুছাতে এসেছি। ডাইনিং টেবিলটা আমি চেষ্টা করি ঈদের আগের রাতেই সেট করে রাখার জন্য, যাতে করে সকালবেলা উঠে জাস্ট শুধু খাবারটা সার্ভ করলে হয়, যেহেতু আর্লি মর্নিংয়ে নামাজে যাবে সেই কারণে। আর এই তো এখানে একটা মিরর কিনে এনেছিলাম আজকে, ওয়াল হ্যাঙ্গিং মিরর। আমার খুব পছন্দ মিরর ক্যান্ডেল। সো
এটা আমি আমার একটা ওয়ালে হ্যাং করব। তো জাস্ট খুলে দেখছিলাম যে ঠিক আছে কি না জিনিসটা। তো তারপর রেখে দিব, কারণ এখন তো আর হ্যাং করা পসিবল না এন্ড টাইমে। সো এই জন্য তো এই তো সব গুছিয়ে আমি সব ক্লিন করে নিলাম। তো সব গুছানো আমার হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার মোটামুটি মানে গুছানোর পরে আউটলুক, আর এই হচ্ছে আমার ডাইনিংয়ের আউটলুক। এগুলো হচ্ছে আমি সব গুছিয়ে রেডি করে রেখেছি ফর দ্য মর্নিং। তো মোটামুটি হয়ে গিয়েছে গুছানো। এখন আমি আসলে ফ্রেশ হয়ে শুতে যাব। আমি রান্নার কাজও মোটামুটি গুছিয়ে রেখেছি। অনেকগুলো কাজ করার পরে খুব টায়ার্ড ছিলাম। তো তারপরে মনে হলো চাঁদ রাত বলে কথা, মেহেদি তো দিতেই হয়। তাই জন্য মেহেদির ডালা বের করে মনে করলাম যে একটু মেহেদি দিই। তো এটা হচ্ছে রাতে, মানে আমার হাজব্যান্ড শুয়েছে যেহেতু, তো লাইট বন্ধ করে তারপরে মেহেদি দিয়েছি ল্যাম্প জ্বালিয়ে। বেড সাইডে ল্যাম্প ছিল, তো ওই লাইটে আর কি আমার মেহেদি দেয়া। শুতে শুতে অনেক রাতই হয়ে গিয়েছে। তারপরেও কি করার, যেহেতু ঈদ বলে কথা, তো সকাল সকাল উঠতে হয়েছে যেহেতু সবাই নামাজে যাবে। সকালে উঠে ফ্রেশ হয়ে এসেই কিচেনে চলে এসেছি, সেমাই রান্না করছি। আমি আজকে ভার্মিচেলি সেমাই রান্না করছি। তো এই জন্য আমি গতকালকে রাতেই দুধটাকে প্রিপেয়ার করে রেখেছি। আমি যে ভার্মিচেলিটা রান্না করি, এটাকে আমি দুধটা প্রায় 2 টাইমস দিই, তারপরে জ্বালিয়ে হাফ করে নিই, তাতে করে দুধটা অনেক ঘন হয়। প্লাস আমি এর মধ্যে কনডেন্স মিল্ক অ্যাড করি, কিছুটা গুঁড়া দুধও অ্যাড করি, সব মিলিয়ে অ্যাড করে বেশ ভালো একটা, একেবারে খুব ঘন তা না, বাট ভালো একটা কালার আসে এবং বেশ ভালো ঘন হয়, এরকম একটা দুধ জ্বালিয়ে নিই। এরপরে এর মধ্যে ভার্মিচেলি দিয়ে নিই আমি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলি। তার আগে অবশ্যই সুগার দিয়ে নিই। আর যেহেতু আমি কনডেন্স মিল্ক ইউজ করছি, তাই আমি সুগারটা ওইভাবে দেবো না। আর একটা জিনিস, যে আমি কনডেন্স মিল্ক আজকে একটু কম দিব, তার কারণটা হচ্ছে যে অন্য সময় 1 ক্যান দিই। এর কারণটা হলো যে আমি এর মধ্যে আজকে কিছুটা খেজুরের গুড় ইউজ করব। আমার বাসায় সবাই খেজুরের গুড়ের এই সেমাইটা খুব পছন্দ করে, সেই জন্য আর কি আমি গুড় দিয়ে রান্না করব। এতে কালারটাও সুন্দর হয়, স্মেলটাও ভালো হয়। আর আমি এর মধ্যে কিছুটা এলাচের পাউডারও অ্যাড করে নিয়েছি। তো আমার সেমাই রান্না হয়ে গিয়েছে। অফিস কিনে বাকি রান্নাবান্নাও টুকটাক নাস্তার করে ফেলেছি। আর আগের রাতে বেশ কিছু রান্না করে রেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আর তারপরেই মানে টেবিলে ওরা খাওয়া দাওয়া করে বাইরে চলে গিয়েছে। আমি এখানে আসলে নামাজের জন্য চলে যাওয়ার পরে আমি দুপুরে রান্নার কিছু প্রিপারেশন রেডি করে রাখছি, যাতে করে দুপুরে রান্না করতে কিছুটা ইজি হয়। তো আমি এখানে একটা নুডলস রান্না করছি। এটা দুপুরের জন্য না, সকালেরই। আর ওই পাতিলে বসে দিয়েছি একটা ছানার
মিষ্টি আর কি একটা, এটাকে হচ্ছে স্টিম করে করতে হয়, সেই জন্য স্টিমে বসিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমি নুডলসটা রান্না করছি। আমার বাচ্চারা নুডলসটা যেহেতু পছন্দ করে একটু কম ঝাল দিয়ে, বেসিক্যালি এটা ওদের জন্যই করছি। ওরা নামাজ থেকে এসে খাবে বা দিনের অন্য কোনো সময়ও খেতে পারবে, যেহেতু আজকে খুব সকাল থেকে স্টার্ট, মর্নিং সারাদিন বাসাতেই আছে মোটামুটি বিকেলের আগ পর্যন্ত, সেজন্য। নামাজে যাওয়ার সময় সবাই তো আসলে নামে একটু মুখে দিয়ে যায়, যেহেতু এত সকালে খাওয়া দাওয়া করা পসিবল না, সেজন্য। তো নামাজ থেকে এসে আমার হাজব্যান্ড, বাচ্চারা সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। ওদেরকে খাওয়া দাওয়া দেওয়ার পরও আমি আবার কিচেনে চলে যাই, কারণ হচ্ছে যে দুপুরে রান্নাগুলো কিছুটা রেডি করে রেখেছিলাম, বাকিগুলো এখন আমি শেষ করে ফেলবো। কারণ শেষ করে আমি ঈদের দিন আমি চেষ্টা করি যে একটু আর্লি কাজগুলো সেরে নেওয়ার, যাতে করে আমি একবারে ফ্রেশ হয়ে নিতে পারি। আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে, ও সব কিছু ক্লিন করে নিতে পারে, কারণ তারও তো ঈদ আছে, সেজন্য সেও যাতে সারাটা দিন ফ্রি থাকতে পারে, এই জন্য আর কি। তো এখানে আমি রোস্ট রান্না করছি। রোস্ট রান্না এটা খুব নর্মাল ওয়েতেই রান্না করছি, সো এটা আসলে রেসিপি শেয়ার করার মতো কিছু নেই। আমার চ্যানেলে আমি এর আগেও শেয়ার করেছি। আর আজকে আমি খুব একটা কোনো শাহি রোস্ট করছি না, নর্মালি যে রোস্ট করি খুবই নর্মাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে, সেটাই। কারণ হচ্ছে যে বাইরে এত গরম, ঈদের দিন জন্য বলেই মনে হয় শুধু পোলাও বিরিয়ানি রান্না করে খাওয়া হচ্ছে, আদারওয়াইজ এই ওয়েদারে এই খাবারটা যায়ও না, আর খেতে খুব একটা ইচ্ছাও করছে না। আমি তো ঈদের সারাদিনে একবারও কোনো পোলাও মাংস খাইনি, জাস্ট যে ডেজার্ট বা যে খাবার দাবারগুলো এমনি স্ন্যাক্স রান্না হয়েছিল সেগুলোই খেয়েছি। তো রোস্টটা রান্না করে নিচ্ছি। এরপর আমার বাসায় কিছু গেস্টও আসবে, এই জন্য একটু বড় ছড়ানো কড়াই নিয়েছি, যাতে করে রান্না করতে ইজি হয়। এই তো এইটা রান্না হয়ে গেলেই মোটামুটি বিরিয়ানি রান্না করব। তো একটা বিরিয়ানি করব, একটা পোলাও করব। আমার হাজব্যান্ড ফিজিক্যাল একটু প্রবলেমের কারণে বিরিয়ানিটা ওইভাবে খেতে পারবেন না, বিফ দিয়ে যেহেতু আমি রান্না করব, এই জন্য। আর এই জন্য আলাদা প্লেন পোলাও করব, যার প্লেন পোলাও পছন্দ সে খাবে, আর যে বিরিয়ানি পছন্দ করে সে খাবে, এরকম আর কি প্ল্যান। সাথে কাবাব থাকবে। তো এই আর কি আমার রান্নাবান্না চলছে। তো ঈদের দিনে এরকমই হয়। আর বাই দিস টাইম দেখা যায় যে রান্না করি আর ফোনে সবার সাথে ঈদ গ্রিটিংস আদান প্রদান করা হয়, কথা বলা হয়, এভাবেই কেটে যায় আসলে ঈদের দিনটা। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে বা কী কী করলেন ঈদে আমাকে জানাতে পারেন।
তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে, রান্না অলমোস্ট ডান। তো আমি এরপরে টেবিলটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে আমি চলে যাব শাওয়ারে। শাওয়ার থেকে এসে নামাজ পড়ে রেডি হয়ে দেখা যাবে যে এই একটু রেডি হয়ে বাসায় ছবি টবি তোলা হবে, বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করা হবে, গেস্ট আসবে তাদের সাথে গল্প করা হবে, এভাবেই কেটে যায় আসলে ঈদের দিনটা। তো ঈদের দিন এভাবেই কাটছিল যে বাসায় গেস্ট এসেছিল, তারপরে যেহেতু গরম বাসার ভিতরেই মুভি দেখছিলাম। বাইরে যাওয়ার সেরকম একটা কোনো প্ল্যান নেই আজকে ঈদের দিনে। তো ঈদের পরের দিনে ঈদের দিনটা এভাবেই কেটে গেল। ঈদের পরের দিনে আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি ইভিনিংয়ের দিকে, সন্ধ্যা হয়ে যায় এরকম একটা টাইমে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। ওইখানে বাচ্চাদের জন্য একটা মেলার মতো হয়েছে, তো সেখানে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম। ওরা বেশ কিছু স্ন্যাকিংও করতে পেরেছে, আমরাও একটু খোলা ছাদে বসতে পেরেছি, খোলা বাতাসের নিচে। প্লাস আমরা আউটসাইডেই বসেছিলাম, বাইরে খুব সুন্দর বাতাস ছিল এই জন্য। আর আমার বাচ্চাদেরকে এখানে বেশ ম্যাজিক ছিল, তারপরে বিভিন্ন ফটোশ্যুটের জায়গা ছিল, আরও বাচ্চাদের দু একটা মজা দেওয়ার মতো জিনিসপত্র ছিল। তো এগুলোই ওরা এনজয় করছিল। তারপর বাচ্চাদের একটা ফুড কোর্টের মতো ছিল, প্লাস হচ্ছে একটা প্লেগ্রাউন্ড ছিল সাথে, সেগুলোতেই খেলাধুলা করছিল। যেহেতু আসলে আমাদের এখানে যাওয়ার মতো তেমন বিশেষ কোনো পার্ক বা অ্যাক্টিভিটিস ওরকম নেই, থাকলেও প্রচুর রাশ, এনভায়রনমেন্টও সেরকম একটা কনভিনিয়েন্ট না, আর প্রচুর গরম। এই জন্য আমরা ভেবেছি যে ইভিনিংয়ে বেরোই, যাতে করে রোদটা পড়ে যায়। সানসেটের পরে বেরোলে দেখা যাবে যে গরমটা একটু কম থাকবে, আর বাইরে বেশ বাতাস ছিল, যে কারণে বাইরে বেরোয় বেশ ভালো লেগেছে। এই তো রাতে ডিনার প্লাস স্ন্যাকিং সব করে আমরা বাসায় ফিরি। এটাই ছিল আমাদের ঈদের মোটামুটি এবারের ঘোরাঘুরি। এই ছিল ঈদের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আশা করছি আপনাদের ঈদও অনেক ভালো কেটেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।